মনে হয় তো না। এরকমই আশেপাশেই কেউ মনে হবে কেউ মনে হবে না, কেউ বিশ্বাস হবে কেউ বিশ্বাস হবে না। সব সময় একই রকম থাকে না, এগুলি অন্য অন্য গাছ, এগুলি আঙ্গুর গাছ না। বর্ণনা মতে হইতে পারে এই জমিটা এরকম আর কি, কারণ ওই কালে 2000 বছর আগে আমরা তো কেউ ছিল না, আর তখন সাথে সাথে কেউ ইতিহাস লেখাও নাই, পরবর্তীতে ঐতিহাসিকরা লেখছে। এটা হলো সেই আঙ্গুরের বাগান। এই আঙ্গুরের বাগান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঙ্গুরের রস খাইতে দেওয়া হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনে আসছে দাওয়াত দেওয়ার জন্য, ধর্মের দাওয়াত দেওয়ার জন্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার চাচা এখানে ইন্তেকাল করছেন, আব্দুল মুত্তালিব দাদা ইন্তেকাল করছেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত যখন মক্কাতে দেয়, তখন লোকেরা তার বিরুদ্ধে আরো দুশমনি শুরু করলো। নবীজি ভাবলেন যে নানির বাড়ির সম্পর্কের এখানে অনেক আত্মীয় স্বজন আছে, তায়েফের জমিনে আত্মীয় স্বজন আছে, ওদের কাছে গিয়ে দিনের দাওয়াত দিলে হয়তো দাওয়াত কবুল করতে পারে। তো এই আশায় উনি দাওয়াত দেওয়ার জন্য আসছিলেন। আমরা যেই পথ ধরে হাঁটতেছি এই রাস্তা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে ওইদিকে গেছিল। আর এখানেই তায়েফের দুষ্ট প্রকৃতির ছেলেদেরকে লেলিয়ে দিয়েছিল যে তোরা গিয়ে নবীজির পাথর মারবি, তোরা মুহাম্মদের গায়ে পাথর মারবি, কারণ মুহাম্মদ পাগল, পাগলের পাথর মারলে দোষ নাই। নেতারা বাচ্চাদেরকে যুবকদেরকে এইভাবে লেলাই দিছে। এই সারাটা দিন এইভাবে এই রাস্তায় গেছে আর পাথর মারছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহ ক্লান্ত, পায়ের রক্তে জুতাগুলো পর্যন্ত আঠা লেগে গেছে। এই বাগানে কাজ করতে এক ব্যক্তি, ভিনদেশী, আরবের না। ওই লোকে দেখার পরে, নবীজিরে দেখার পরে তার মায়া হয়েছে। কাছে গিয়ে কইতেছে যে আপনাকে আমি চিনি না, আমার বাগানের একটু খেজুরের রস আপনি খাইয়া যান, সারাদিন আপনাকে আঘাত করছে, একটু খেজুরের রস খাইয়া যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলো তোমার নাম কি? আমার নাম আদ্দাস। তো তুমি কি সেই নিনাওয়া শহরের আদ্দাস যেখানে ইউনুস নবীর গ্রাম ছিল? আপনি কিভাবে জানেন? আসলে ওখানে উনি ছিলেন। আপনি কিভাবে জানেন? বললো যে একজন নবীর খবর একজন নবীর কাছে থাকে, এজন্য আমি তোমাকে চিনতে পারছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিন কেউ গ্রহণ করুক আর না করুক, আমাকে আপনি মুসলমান বানিয়ে দেন, কালেমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হতে পারে ঐতিহাসিক বর্ণনা মতে এটাই সেই বাগান। এখন তো আর আঙ্গুর নাই, আঙ্গুর গাছ নাই, কিন্তু জায়গা আছে বা অন্যান্য গাছ আছে। তো আমরা সামনের দিকে যাই। আর যে ব্যক্তি আঙ্গুরের রস খাইতে দিছিল ওই ব্যক্তির নামে এই মসজিদ, সামনে ছোট্ট মসজিদ, মসজিদে আদ্দাস রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু তাআলা। মসজিদ আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা। এখানে কি নামাজ পড়া যায়? হয়, নামাজ পড়া যায়। নামাজ কেউ ইচ্ছা থাকলে করতে পারে, নতুন নামাজ পড়ে মসজিদে লেখা আছে। ঐতিহাসিক স্থাপনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মারতে মারতে এই পর্যন্ত আনছে, পাথর মারতে মারতে এই পর্যন্ত আনছে। আর সামনে যায় না, সামনে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে পড়ে যায় আর নবীজিরে পাথর মারে তায়েফের লোকেরা। তখন আল্লাহ তাআলা ফেরেশতারা বলছিল, নবী আপনি আমাদেরকে হুকুম দেন, দুই পাহাড় চাপা দিয়া তায়েফ শহর ধ্বংস করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দেখো আমি তাদের জন্য তো বদদোয়া করতে পারি না, ওরা আমারে চিনে নাই, আল্লাহ আমারে ওরা না বুঝা পাথর মারে, তুমি তাদেরকে মাফ করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করে দিয়েছে। এটা হলো সেই তায়েফের ঐতিহাসিক জায়গা, রাস্তা। শুধু এখানে পুরানা কিছু স্থাপনা আছে, এই কারণে এই পর্যন্ত নিয়ে আসি।